আল্লাহ তাআলা বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'আন, কথার মধ্যে আমি আল্লাহ চারটা কথাকে আমি আল্লাহ ভালোবাসি। নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই চারটা কথাকে আমি আল্লাহ ভালোবাসি। আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা আসতাফা মিনাল কালামি আরবা'আ, আমি আল্লাহ কথার মধ্যে চারটা কথাকে নির্বাচন করেছি। এই জায়গায় তো পাইলাম কথার মধ্যে আল্লাহ চারটা কথাকে ভালোবাসে। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন কথার মধ্যে আমি আল্লাহ চারটা কথাকে নির্বাচন করেছি। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এখানেই শেষ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীজির কাছে চারটা কথা সবচাইতে বেশি দামি। আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারটা কথা সবচাইতে বেশি দামি। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এখানে হাদিস শেষ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মত যদি কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 20টা নেকি দান করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বলে সুবহানাল্লাহ মিসলু যালিকা, তার আমলনামাও 20টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান ক্বালা আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ কুতিবাত লাহু 30 হাসানা, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 30 নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা বলে তার আমলনামায় আল্লাহ তাআলা 20টা নেকি দান করে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, তার আমলনামার মধ্যে আল্লাহ 20টা নেকি দান করে। কেউ যদি বলে আল্লাহু আকবার, তার আমলনামাও আল্লাহ 20টা নেকি দান করে। কিন্তু কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, মালিক তার আমলনামার মধ্যে 30টা নেকি দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এখানেই শেষ না, শুধু আমল দেয় এখানেই শেষ না, শুধু নেকি দেয় এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন তার আমলনামায় সুবহানাল্লাহ বললে 20 নেকি দেয়, তার আমলনামা থেকে আল্লাহ তাআলা 20টা গুনাহ আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সব সওয়াব আর সওয়াব, নেক আর নেক। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলবো, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ এই সূরা ফাতিহা অন্য কোন নবীদেরকে দেন নাই, এই সূরা ফাতিহা অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই, আমাদেরকে দিয়েছে। 1 নাম্বার কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। আবার আলহামদুলিল্লাহ বললে 30 নেকি। আবার কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। এই সমস্ত আমল আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিবে যদি আমার আপনার নামাজটা নামাজের মতো হয়। তাহলে আমি আপনার নামাজটা খুব ধীর গতিতে, খুব ধীরস্থির ভাবে একাকিত্বের সাথে খুশুর সহিত আমি আপনি নামাজ পড়তে হবে। कैसे कैसे ताजदार पादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী করো 70 ফারা মজুমদার বাড়ি ইসলামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকে বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, স্নেহ করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সর্বোপরি সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। স্মরণ করছি বাংলার সেই বীর সেনাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে 1971 সন থেকে 5 আগস্ট পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এবং লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে এই সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ আমরা পেয়েছি। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা যেন সবাইকে শাহাদাতের মর্তবা নসিব করেন, বলি আমিন।
এখনো যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, ভাষার জন্য আন্দোলন করছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলি আমিন। আমার ভাইয়েরা, এই মাহফিল করতে গিয়ে যুবকরা যে শ্রম আর পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তার কারণ যুবকদের সাথে তারা আমাদেরকে মাহফিল করতে গিয়ে অনেক সহযোগিতা করেছে। এমন একটা সময় যুবকরা মাহফিলের জন্য আগ্রহ দেখিয়েছে, যেই সময় সারা বাংলার জমিন নয় গোটা বিশ্বের জমিনে ইহুদি আর খ্রিস্টান মুনাফিক বেঈমানেরা ইসলাম এবং মুসলমান যুবকদেরকে দিন থেকে, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন একটা সময় যুবকরা মাহফিলের মধ্যে শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, এটা তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আজ গোটা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, খেলার উন্মাদনায়, এরকম ভাবে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায় তাদেরকে উন্মাদ করে রেখেছে। কারণ তারা জানে এই দেশের মুসলমান যুবকদেরকে যদি তাদের কবজায় নিতে পারে, তাদের হাতের মুঠোর মধ্যে নিতে পারে, তাহলে এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানকে ধূলিসাৎ করার জন্য তারা সেই প্ল্যানে সাকসেসফুল হয়ে যাবে। ভাইরা আমার, আজ যুব সমাজ যদি গানের নেশায় পাগল হয়ে যায়, জুয়ার নেশায় পাগল হয়ে যায়, খেলার আড্ডায় পাগল হয়ে যায়, এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য ইহুদি এবং খ্রিস্টান বেঈমানেরা সব ধরনের চেষ্টা অপচেষ্টা চালিয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? এই কারণে আমি বলি, মুসলিম যুব সমাজকে আজ গানের নেশায় পাগল হলে হবে না, জুয়ার নেশায় পাগল হলে হবে না, খেলার উন্মাদনায় পাগল হলে হবে না। যুবকদেরকে পাগল হতে হবে আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরি চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরি চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরি চেলা চামুন্ডা গোলাম। শাহজালালের এই ভূমিতে আসো যদি ভাগ বসাতে, উজানির কালিশা হুজুরের এই ভূমিতে আসো যদি ভাগ বসাতে, খোদার দহি নাস্তিকদের এই বাংলাতে ঠাই হবে না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরি চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরি চেলা চামুন্ডা গোলাম। আল্লাহ তাআলা এই মজুমদার বাড়ির সমস্ত যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন বলি আমিন। আমার ভাইয়েরা, এই কারণে আমি উদাত্ত আহ্বান করব, যুবকরা তোমরা যেখানে আছো খুব দ্রুততম সময়ে তোমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসো। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের মধ্য থেকে সুপরিচিত একটা সূরা, সূরা ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা আমরা সবাই পারি, কারণ ইমাম সাহেব নামাজের 5 ওয়াক্ত নামাজেই পড়ে, বিশেষ করে ফরজ নামাজগুলোর মধ্যে ওনারা পড়ে, আমরা শুনি, আমরাও সুন্নত নফল নামাজগুলোর মধ্যে নিজেরাও পড়ি। তো এই সূরার মধ্যে কি আছে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে, যেহেতু সময় খুব কম, চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে সূরাটার উপরে কিছু আলোকপাত করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা আমাদের উপর নাজিল করেছেন। কেন আমাদেরকে সূরা ফাতিহাটা দিলেন, তার একটু শানে নজুল বা তার ফজিলত আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। হযরত সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকলেন। ঢুকে উনি নামাজ পড়তেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডাকে সাড়া দিলেন না। কেন? তিনি নামাজের মধ্যে ছিলেন। সালামের পরে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? নবীজি বললেন, সাঈদ,
এই তুমি নামাজ কি দিয়ে শুরু করো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়া নামাজ শুরু করি। নবীজি বললেন যে সূরা ফাতিহাই হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটার আরেকটা ফজিলত আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, উবাই ইবনে কাবকে যিনি কারিউল কুররা যিনি ছিলেন, দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় কারি যিনি ছিলেন, সেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে উবাই, আমি কি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যে সূরাটা তাওরাত কিতাবের মধ্যে নাই, জবুর কিতাবের মধ্যে নাই, ইনজিল কিতাবের মধ্যে নাই, এবং কি কোরআনে কারীমের মধ্যে এর চাইতে মর্যাদাপূর্ণ সূরা, এর চাইতে মর্যাদাপূর্ণ সূরা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী বললেন সবচাইতে মর্যাদাপূর্ণ হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূরা ফাতিহা হচ্ছে কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। আরেকটা ফজিলত আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। হঠাৎ জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সাথে এসে বসলেন। বসার পরে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল একটা আওয়াজ শুনতে পাইলেন, বিকট একটা আওয়াজ। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না। এই যে আওয়াজটা আপনি এখন পাইলেন, যে আওয়াজটা হলো, এই আওয়াজটা অন্য কোথাও থেকে আসে না, এই আওয়াজটা আসমানের থেকে এসেছে। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন যে আওয়াজটা কোথা থেকে আসতেছে। নবীজি তাকায় দেখলেন যে একজন ফেরেশতা দুনিয়ার জমিনের দিকে আসতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এ ভাই জিবরাইল, ফেরেশতা দুনিয়ার জমিনে আসতেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আওয়াজটা শুনলেন, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ হয় নাই। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আসমানের একটা দরজা আছে, এই দরজাটা কখনো খোলা হয় নাই, এইমাত্র খোলা হলো, যার কারণে এই আওয়াজটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফেরেশতা আসতেছে, এই ফেরেশতা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে পর্যন্ত কোনোদিন কোনো নবীর কাছে যায় নাই, কোন নবীর উম্মতের কাছেও যায় নাই, দুনিয়ার জমিনে কোনোদিনও আসে নাই। এই ফেরেশতা আজকে আসতেছে আপনার কাছে। ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবশির বিনুরাইন, আল্লাহ আপনাকে দুইটা হাদিয়া দিয়েছে, যে দুইটা হাদিয়া অন্য কোন নবীদেরকে দেন নাই, অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ এই দুইটা জিনিস দেন নাই, দুইটা হাদিয়া দেন নাই, যে হাদিয়াগুলো আপনাকেই দিতেছেন। আল্লাহ নবী বললেন, ও ভাই ফেরেশতা, বলো কি হাদিয়া এনেছো আমার জন্য? ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দুইটা নূর, দুইটা আলো হাদিয়া দিয়েছেন। এক নাম্বার সূরাতুল ফাতিহা, দুই নাম্বার ওয়া সূরাতুল বাকারা। আর এক বর্ণনায় আছে ওয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা। এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়েছে, দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারা দিয়েছে। এটা হচ্ছে এক বর্ণনা। আর এক বর্ণনায় আসছে যে সূরা বাকারার পুরোটা দেন নাই, সূরা বাকারার শেষে যে আয়াত রয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি রাব্বি ওয়াল মুমিনুন, এই যে লাস্টে যে আয়াতটা রয়েছে, রাসূলকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পৃথিবীর অন্য কোন নবীদেরকে, অন্য কোন নবীর উম্মতদেরকে সূরা ফাতিহা দেওয়া হয় নাই, একমাত্র শুধু আমাদের নবীকে এবং আমাদেরকে সূরা ফাতিহা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে কি বলে একটু আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন, আমরা যখন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন বলি মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আপনার, যিনি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ, আপনার এই প্রশংসা আমি আপনার বান্দা করতেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের কথার জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, বান্দা হামিদানি আব্দি। এবার আমি আপনি যখন বলি আর রহমানির রহিম, নামাজের মধ্যে আমি আপনি যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আসনা আলাইয়া আব্দি, ও বান্দা তুমি আমার সানা পাঠ করতেছো, বান্দা আমার সানা পাঠ করতেছে। এবার আমি আপনি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার আপনার এই আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলে, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার বরত্ব বলতেছে, বরত্ব স্বীকার করতেছে।
এবার আমি আপনি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আমরা আপনার ইবাদত করি, আপনার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর মালিক আপনার কাছে আমরা সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে আমরা সাহায্য চাই না। এ মালিক আমরা আপনার ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই তো সাহায্য চাই। আল্লাহ কত সুন্দর করে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সালাক। আল্লাহ কেমন যেন বলতেছেন, ও বান্দা, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা আমি হলাম মাবুদ, তুমি হলো আবেদ, বান্দা তুমি ইবাদত করবা, আমি মালিকের। কেমন যেন আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দা তুমি আমার ইবাদত করার পরে এবার তোমার আর আমার মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে যায়, এমন একটা সম্পর্ক হয়ে যায়, ওয়ালি আবদি মা সালাক, বান্দা এখন তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ, বান্দা তোমার আর আমার এমন একটা সম্পর্ক হয়ে গেল যে তুমি এখন আমার কাছে যেটা চাইবা সেটাই পাইবা। এবার বান্দা কি চায়? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা বলে আল্লাহ আমরা সহজ সরল পথের দিকে আমরা পরিচালিত হতে চাই, চলতে চাই। আল্লাহ কেমন যেন আমাদেরকে প্রশ্ন করে, বান্দা সহজ সরল পথটা কোথায়? সহজ সরল পথ কি তুই আমাকে বলস না? আমরা বলি মালিক সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও মালিক আপনি এই সহজ সরল পথে যাদেরকে পরিচালিত করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ কেমন যেন আমাদেরকে বলে, বান্দা আমি কাদেরকে সহজ সরল পথের দিকে পরিচালিত করেছি তোরাই আমাদেরকে বলে দে। আমরা এবার আল্লাহকে বলি, আল্লাহ মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণকে যাদের যেই পথে পরিচালিত করেছেন আমাদেরকেও সেই পথে পরিচালিত করেন। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনার ইবাদত করি, আবার আপনার কাছে সাহায্য চাই। মালিক আবার আমরা আপনাকে বলি আল্লাহ আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য চাই। আবার আমরা বললাম যে আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ যেই পথে তাদেরকে পরিচালিত করেছেন আমাদেরকেও সেই পথে পরিচালিত করেন। এটা হচ্ছে আমাদের চাওয়া। আর মালিকের কাছে বলি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করবেন না যেই পথে ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে আপনি পরিচালিত করেছেন, আমাদেরকে সেই পথে পরিচালিত করবেন না। আমি আপনি যখন এরকম ভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করতে 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 যখন আমি আপনি বলি আমিন, মানে ওয়াফাকা তাকমিনুহু তাকমিনাল মালাইকা, আমি আপনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আমি আপনি যখন বলি, আল্লাহর নবী বলেন তোমরা বললা ওয়ালাদ-দাল্লিন, তোমাদের সাথে এমন কিছু ফেরেশতা রয়েছে, মসজিদের মধ্যে এমন কিছু ফেরেশতা রয়েছে তারাও বলে আমিন। তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একত্রিত হয়ে যায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা তোমার আগের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনার সারাংশ কথাই হচ্ছে এটা যে আমরা যখন নামাজে দাঁড়াবো আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়ত বাঁধবো, তখন আমি আপনি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমাদের জবাব দিতেছে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করতেছে। এখন আমি আপনি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এরকম ভাবে যদি আমরা তেলাওয়াত করি, মালিক যে আমাদের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে উত্তর দিতেছে এটার অপেক্ষা একটু করতে হবে। নামাজে তাড়াহুড়া করা যাবে না। আমাদের তো এখন অনেকের নামাজ হয় 2 মিনিটে 4 রাকাত, 2 মিনিটে 4 রাকাত, অনেক সময় ইমাম সাহেব না থাকলে, মুসল্লি না থাকলে 1 মিনিটে 4 রাকাত পড়ে বাড়িতে। এমন নামাজ পড়া যাবে না। আমি আপনি যখন নামাজ পড়বো আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহ বলা শুরু করব, আলহামদুলিল্লাহ বলার পরে একটু থামবো এই জায়গায়। কেন? যে আমার আল্লাহ আমার আলহামদুলিল্লাহ বলার জবাবটা দিতেছে, মালিকের জবাবটা অনুভব করে আবার আর রহমানির রহিম বলবো। আবার আমাদের অন্তরে থাকতে হবে যে মালিক আমাদের এই আর রহমানির রহিম বলার পরে জবাব দিবে। এরকম ভাবে ধীরে 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 নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা ঠিক এরকম ভাবে যদি নামাজ আদায় করতে পারো, তোমরা যখন বলবা আমিন, তোমাদের আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে, ফেরেশতারা আমিন আর তোমার আমিন যদি একত্রিত হয়ে যায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তোমার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ ধীরস্থিরভাবে পড়ার চেষ্টা করব, ঠিক আছে কিনা ভাই? আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা আমাদেরকে দিলেন, অন্য কোনো নবীকেও দেন নাই, অন্য কোনো নবীর উম্মতকেও আল্লাহ তাআলা সূরা ফাতিহা দেন নাই। যেহেতু আমাদেরকে দিয়েছে, অতএব আমরা নামাজ পড়তে হলে খুব ধীরস্থিরভাবে নামাজ আদায় করব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a। আল্লাহ তাআলা বলেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, আমি আল্লাহ চারটা কথাকে ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি। সূরা ফাতিহার প্রথমেই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম অংশটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ শুরুতেই বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, কথার মধ্যে আল্লাহ তাআলা চারটা কথাকে ভালোবাসে। যেহেতু রমজান মাস আসতেছে, এই কারণে দুই একটা আমলের কথা আমি বলেই শেষ করব, সময় খুব কম। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনরা যতটুকু শুনতে পাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সামনে রমজান মাস আসতেছে, একটা সময় একটা সেকেন্ডও যাতে আমাদের কাছ থেকে এরকম ভাবে বেহুদা না কাটে, আমলের লাইনে আমরা কাটাবো। আল্লাহ তাআলা বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, কথার মধ্যে আমি আল্লাহ চারটা কথাকে আমি আল্লাহ ভালোবাসি। কয়টা কথাকে আল্লাহ ভালোবাসে? সবাই বলেন কয়টা কথাকে আল্লাহ ভালোবাসে? চারটা কথাকে। এক নাম্বার সুবহানাল্লাহ, সবাই বলি। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই চারটা কথাকে আমি আল্লাহ ভালোবাসি। আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ আসতাফা মিনাল কালামি আরবা'a, আমি আল্লাহ কথার মধ্যে চারটা কথাকে নির্বাচন করেছি। এই জায়গায় তো পাইলাম কথার মধ্যে আল্লাহ চারটা কথাকে ভালোবাসে। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন কথার মধ্যে আমি আল্লাহ চারটা কথাকে নির্বাচন করেছি। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এখানেই শেষ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে আমি নবীজির কাছে চারটা কথা সবচাইতে বেশি দামি। আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারটা কথা সবচাইতে বেশি দামি। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এখানে হাদিস শেষ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মত যদি কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কুতিবাত লাহু 20 হাসানা, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 20টা নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কয় নেকি ভাই? 20 নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে হাদিস শেষ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বলে সুবহানাল্লাহ মিসলু যালিকা, তার আমলনামাও 20টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 20 নেকি, আবার সুবহানাল্লাহ বললে 20 নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান ক্বালা আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ কুতিবাত লাহু 30 হাসানা, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 30 নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা বলে তার আমলনামা আল্লাহ তাআলা 20টা নেকি দান করে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, তার আমলনামার মধ্যে আল্লাহ 20টা নেকি দান করে। কেউ যদি বলে আল্লাহু আকবার, তার আমলনামাও আল্লাহ 20টা নেকি দান করে। কিন্তু কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, মালিক তার আমলনামার মধ্যে 30টা নেকি দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এখানেই শেষ না, শুধু আমল দেয় এখানেই শেষ না, শুধু নেকি দেয় এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন তার আমলনামায় সুবহানাল্লাহ বললে 20 নেকি দেয়, তার আমলনামা থেকে আল্লাহ তাআলা 20টা গুনাহও আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সব সওয়াব আর সওয়াব, সব সওয়াব, নেক আর নেক। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলবো, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ এই সূরা ফাতিহা অন্য কোন নবীদেরকে দেন নাই, এই সূরা ফাতিহা অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই, আমাদেরকে দিয়েছে। এক নাম্বার কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, আবার আলহামদুলিল্লাহ বললে 30 নেকি। আবার কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, এই সমস্ত আমল আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিবে যদি আমার আপনার নামাজটা নামাজের মতো হয়। তাহলে আমি আপনার নামাজটা খুব ধীর গতিতে, খুব ধীরস্থির ভাবে একাকিত্বের সাথে খুজুর সহিত আমি আপনি নামাজ পড়তে হবে। ভাইরা আমার, সামনে রমজান মাস আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি, রমজান মাসের আগে এই দোয়াটা বেশি পড়তেন রজব এবং শাবান মাসে, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এই
এই দোয়াটা আমরা বেশি বেশি করব। সামনে রমজান মাস আসতেছে, প্রতিটা সময় আমরা খুব গুরুত্বের সাথে কাটাবো, ঠিক আছে কিনা ভাই? ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত না জাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। সামনে রমজান মাস একেবারেই সন্নিকটে। আমরা তো এখন রমজানের প্রস্তুতি নেই বুট বাদাম দিয়ে, হ্যাঁ, পেঁয়াজ আলু চপ এগুলো বানাইতে হবে না। রমজানের প্রতিটা সময় আমাদের খুব গুরুত্ব দিয়ে কাটাইতে হবে। রমজান মাস আসতেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। আমার আগেও জিকিরের তালিম দিয়েছেন, তা আমরা বেশি বেশি জিকিরের মধ্যে কাটাবো। আমি জিকিরের কিছু কথা লাস্টে বলেছিলাম যে আল্লাহ তাআলা কথার মধ্যে 4টা কথাকে ভালোবাসে, তার মধ্যে 4টাই হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রমজানে আমি আপনি
এখন থেকে যখন অবসর আছি, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে, সময় শেষ, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সূরা ফাতিহার উপরে, বিশেষ করে নামাজ, আমাদের নামাজ খুব খারাপ। নামাজের মধ্যে আমরা খুব ধীরস্থিরভাবে আমরা নামাজ আদায় করার, রুকু সেজদাগুলো যেইভাবে আদায় করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন, সেইভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান।